মদম রেখা আরে হাত ধরে সে টানে আরে পা ধরে সে টানে আরে গোলা ধাক্কা দিয়ে শেষে ফেলে নর্দমা আমি তো মদ খাই না বাবু মদম রেখা হাত ধরে সে টানে পা ধরে সে টানে আরে গোলা ধাক্কা দিয়ে শেষে ফেলে নর্দমা গোলা ধাক্কা দিয়ে শেষে ফেলে নর্দমা গোলা ধাক্কা দিয়ে শেষে ফেলে নর্দমা দাদা এই দুনিয়ায় যার বউ নি তার কেউ নি তাই এই মদ আমার এখন সঙ্গী নামখানায় বাউল গান হচ্ছে এক বোতল বাংলা নিচি বসে বসে খাবো আর বাউল দেখে চলে আসবো আমি তো মদ খাই না বাবু মদম রেখা হাত ধরে সে টানে পা ধরে সে টানে আর গোলা ধাক্কা দিয়ে শেষে ফেলে নর্দমা গোলা ধাক্কা দিয়ে শেষে ফেলে নর্দমা গোলা ধাক্কা দিয়ে শেষে ফেলে নর্দমা तुम्हारी बुलेट का तुम्हारी बुलेट का तुम्हारी सिटी बजाई नाके दिखाई सिटी बजाई नाके दिखाई बीच सड़क में खड़ी सारे उखड़ गई सारी बुलेट का तुम्हारी बुलेट का तुम्हारी बुलेट का तुम्हारी बुलेट का नमस्कार প্রত্যেক বছরের ন্যায় আমরা মহিলা কমিটি থেকে আপনাদের যে সমস্ত অনুষ্ঠানে আয়োজন করে উপহার দিয়ে থাকি এবছর সে সমস্ত কিছু কিছু অনুষ্ঠানে আয়োজন করেছি যেমন সকাল থেকে ছিল মেয়েদের স্কিপিং দড়ি প্রতিযোগিতা তারপরে ছিল আলু দৌড় এবং অঙ্ক দৌড় প্রতিযোগিতা সবশেষে ছিল খিচুড়ি ভোগ এবং বস্ত্র বিতরণী সভা আজকে থাকছে সারা রাত্রিব্যাপী বাউল গান এই বাউল গান পরিবেশন করতে আসছে শুধু দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ কামারহাট থেকে আগত পোকা দাস বাউল জয় নিতাই জয় রাধে সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম আমার দাদা ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে মায়ের জন্য আজ এই পৃথিবীতে এসেছি সে মাকে কেউ দুঃখ দেবে না যন্ত্রণা দেবে না এই পৃথিবীতে আপনজন হচ্ছে মা তাই সেই মায়ের উদ্দেশ্যে আমি একখানা গান শোনাচ্ছি মায়ের ফোঁটা দুধের শোধবি না কোনো জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াপতি দরদিনী মা মা গো দয়াপতি দরদিনী মা মায়ের ফোঁটা দুধের শোধবে না কোনো দিন জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াপতি দরদিনী মা মা গো দয়াপতি দরদিনী মা মা গো দয়াপতি দরদিনী মা এ গান গাওনি দাদা এ গান গাওনি এ গানের মূল্য এখানে কেউ দিতে পারবে না সত্যি দাদার মায়ের প্রতি কি ভক্তি এই দাদার গানে সন্তুষ্ট হইয়া আমি 100 টাকা দাদাকে দেবো আমি কোনো গন্ডগোল করছিস তুমি জানো এই দাদার তুমি জানো এই দাদার মায়ের প্রতি কি ভক্তি ভালো তো তাই এই দাদার গানে সন্তুষ্ট হইয়া হ্যাঁ আমি 100 টাকা দাদাকে দেবো ঠিক আছে টাকাটা আমাকে দে আমি দিয়ে দেবো কেন তোমাকে দেবো কেন
আমার মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরাইলো মায়ের বর্ণনা। আবার মা যে জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা, মা যে জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা, সেই মাকে তোমরা কেউ সেবা করলে না। দয়াপতি দরদিনী মা, মা গো দয়াপতি দরদিনী মা, মা গো দয়াপতি দরদিনী মা। এ গান গাউনি দাদা, এ গান গাউনি, এ গানের মূল্য গানে কেউ দিতে পারবে না। সত্যি দাদার মায়ের প্রতি কি ভক্তি। উপস্থিত দর্শক মণ্ডলী এবং আমার কচি কচি মায়েরা, বড় বড় দিদিরা, এই দাদার গানে সন্তুষ্ট হইয়া আমি 100 টাকা দাদাকে দেবো। তুই কি ভেবেছিস মহিলা কমিটির পুজো বলে এখানে ঠেকানোর কেউ নেই নাকি? গাল ফাটাবো জানিস? গন্ডগোল করছিস কেন? আমি গন্ডগোল করছি? কে গন্ডগোল করছে? তুমি জানো? চুপ! তুমি জানো কি রে? তোদের জন্য পেঁচি মাতালদের জন্য এই পাড়ায় পাড়ায় অনুষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে জানিস? আমরা গন্ডগোল করছি? কে গন্ডগোল করছে? কে? তুমি জানো? হ্যাঁ। এই দাদা মায়ের প্রতি কি ভক্তি, তাই এই দাদার গানে সন্তুষ্ট হইয়া হ্যাঁ আমি 100 টাকা দাদাকে দেবো। এই টাকাটা আমার কাছে আমি পুরস্কার দেবো। তা আমি কি টাকা বের করছি? কি বের করাচ্ছিস? আমি তো বিড়ি বের করছি। গাল ফাটাবো জানিস মেরে? এটা ইয়ার কি করার জায়গা? তুমি আমাকে মারবে? মারবে না কি? তোর পুজো করবে? তুমি জানো? হ্যাঁ। আমি মেশিন বের করতে এই কই বের করা, মেশিন বের করা। তুমি দেখবে? হ্যাঁ বের করা মেশিন। আরে শালা গ্যাস লাইটার বের করে বলে মেশিন। তোর এক চাপড়ে সোজা। আমি বিড়িটা কিসে চালবো তোমার মাথাতে? একদম মেরে মেরে ফেলে দেবো একদম। সোজা দাঁড়া, সোজা দাঁড়া। আমি সোজা হয়ে আছি। হ্যাঁ তুমি টলছো। আমি চলছি। দাদা হ্যাঁ আমার জুতোটা কোথায় গেল? চুপ! তোর জুতো খুঁজতে গেছি না আমি এখানে। তুমি জানো হ্যাঁ? এই দাদার মায়ের প্রতি কি ভক্তি, তাই এই দাদার গানে সন্তুষ্ট হইয়া হ্যাঁ আমি 100 টাকা দাদাকে দেবো। এই টাকাটা আমার কাছে, আমি পুরস্কার দেবো। কেন তোমাকে দেবো কেন? চল চল এখান থেকে চল চল। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আপনারা কিছু মনে করবেন না, পাড়ার ছেলে তো একটু বেশি নেশা করে ফেলেছে আর কি। তো যাই হোক, এই পোকাদার বাউল গান আপনাদের কেমন লাগছে? এই পোকাদার গানে সন্তুষ্ট হইয়া একজন মা পোকাদাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ওই সঙ্গে আমাদের পাড়ার পুতুল বৌদি পোকাদাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আপনারা ধৈর্য ধরে বসুন, এর পরে শিল্পী আসছে খেপি আঙুর বালা দাসী। যে করে না স্বামী ভক্তি, বহু আঁখি তার মানা, স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়া। যে করে না স্বামী ভক্তি, বহু আঁখি তার মানা, স্বামীর চেয়ে দামি কিছু দুনিয়া, স্বামীর চেয়ে দামি দুনিয়া, স্বামীর চেয়ে দামি। দিদি দিদি এ গান গাওনি, দিদি এ গান গাওনি, এ গানের মূল্য এখানে কেউ দিতে পারবে না। সত্যি দিদির স্বামীর প্রতি কি ভক্তি। আর এখনকার মেয়েরা, শুয়ারের বাচ্চারা স্বামীকে কষ্ট দেয়, তাই এই দিদির গানে সন্তুষ্ট হইয়া আমি 100 টাকা দিদিকে দেবো। আবার গন্ডগোল করছিস? তুমি আমাকে ধাক্কা মারলে। চুপ! আমি তো ধাক্কা মেরেছি, ফের গন্ডগোল শুরু করছিস। তোর বললাম না স্টেজে বাউল গান চলছে, স্টেজে প্রোগ্রাম চলছে, তুই গন্ডগোল করছিস কেন? আমি গন্ডগোল করছি না। কে গন্ডগোল করছিস? আমি তো পুরস্কার দিচ্ছি। পুরস্কার দিচ্ছিস? তুমি জানো হ্যাঁ এই দাদার কি মধুর গলা, হ্যাঁ কি চমৎকার ভাষা, হ্যাঁ তার থেকে দিদির আরো ভাষা। তাই দিদির গানে সন্তুষ্ট হইয়া হ্যাঁ হ্যাঁ আমি 100 টাকা দিদিকে দেবো। এই টাকাটা আমার কাছে, আমি পুরস্কার দেবো। কেন তোমাকে দেবো কেন? চল চল এখান থেকে চল চল। সতী হওয়া যায় না শুধু শাখা সিঁদুর পরিলে, তাকে না সুখ শান্তি স্বামীর সেবা না করিলে।
দামি দিদি এ গান গাওনি দিদি, এ গান গাওনি। এ গানের মূল্য এখানে কেউ দিতে পারবেন। সত্যি দিদির স্বামীর প্রতি কি ভক্তি, তাই দিদির গানে সন্তুষ্ট হইয়া আমি 100 টাকা দিদিকে দেবো। ভাই কথা কানে জানে, কান পেঁয়াজি করে দেবো জানিস একদম। তুমি আমার গায়ে হাত দেবে? গায়ে হাত দেবে না, তোর কি পুজো করবে? তুমি জানো হ্যাঁ। এই দিদির স্বামীর প্রতি কি ভক্তি, হ্যাঁ। তাই দিদির গানে সন্তুষ্ট হইয়া হ্যাঁ। আমি 100 টাকা দিদিকে দেবো। এই টাকাটা আমার কাছে, আমি পুরস্কার দেবো। তোমাকে দেবো কেন? চল চল এখান থেকে, চল চল এখান থেকে, চল। বাবা হ্যাঁ? আমার কাপড়টা দাও না বাবা। কিসের কাপড়? কি কাপড়? কেন তোমরা দুপুরবেলা বস্ত্র বিতরণ করলে? আরে বস্ত্র বিতরণ সভা শেষ হয়ে গেছে সন্ধ্যে 7টার সময়। এখন স্টেজে বাউল গান চলছে, এখন কাপড় দেওয়া যাবে না, তুমি চলে যাও। আমার নামের কাপড় আমার দিবি, তুই কি ঘর থেকে না আমার দিবি? আরে বাবা তুমি বাংলা কথা বোঝো না? কেন? বলছি তো এখন স্টেজে বাউল গান চলছে, তুমি কালকের বেলা 10টার সময় আসবে, তোমার নামের কাপড় তুমি নিয়ে যাবে, যাও। বাবা খিচুড়ি নিয়ে একটা খিচুড়ি দে না খাই বাবা। তুমি কি নেকামো দিতে এসেছো এখানে? খিচুড়ির কড়া ধুয়ে দিচ্ছি এখন 3 ঘন্টা আগে, আর তুমি এখন খিচুড়ি চাইতে এসেছো? একটু দে না বাবা, খুব খিদে। দেখ বাবা, এক মদ খোর নিয়ে পরিচয় আমি সামলাতে পারিনি, এখানে তুমি খিচুড়ি খেতে এসো। এই চলো চলো যাও, যাও। এ কি মা, তুমি এখানে? আমি স্টেজের মধ্যে গান করতে এসেছি, তুমি স্টেজের মধ্যে ভিক্ষা করতে এসো? আমার নামে কত দর্শক, এইখানে আমার কত নাম, আর তুমি এইখানে ভিক্ষা করতে এসো? ছি মা ছি। তুই এখানে গান করতে এসে আমি কি জানি? তুই তো আমার পেটে ভাত দিস না আর একটা কাপড়ও কিনে দিস না। তোর কাজ তুই কর, আমার কাজ আমি করব। ও বুড়িমা, বাবা তুমি এখানে ডিস্টার্ব করছো কেন? কই না তো বাবা। আমি কি এখানে কোনো ডিস্টার্ব করিস না? তুমি জানো এই দাদার মায়ের প্রতি কি ভক্তি? ওরে বাবা, তোর এই দাদা তো আমার ছেলে। কি বললে? হ্যাঁ রে বাবা। এ তোমার ছেলে? হ্যাঁ তাহলে তোমার এই অবস্থা কেন? বাবা, ও আমার পেটে ভাত দেয় না আর একটা কাপড়ও কিনে দেয় না। এ তোমার খেতে দেয় না রে বাবা। কাপড়ও কিনে দেয় না। শালা 100 টাকা আমি জলে ফেলে দিচ্ছি। এই শালা পুরস্কারের টাকা ফেরত দে। দাদা তেজে উঠে কি ভাষণ, মায়ের দুধের ঈদ শোধ হবে না কোনো দিন, আর শালা মাকে খেতে দেয় না। শালা না আমি ফাটিয়ে দেবো শালা। এই মাতাল, এত পাবলিকের সামনে তুই স্টেজে উঠে গন্ডগোল করছিস কেন? না দিদি, তোমার স্বামীর প্রতি কি ভক্তি, পুরস্কার আমি তোমাকে দেবো দিদি। এই দিদির গানে সন্তুষ্ট হইয়া 100 টাকা আমি দিদিকে দিলাম। দিদি টাকা না, এদিকে আয়, এদিকে আয়, তোর আমি 2 বছর খুঁজ দিচ্ছি, এদিকে আয়, এই, এদিকে আয়। দাদা এই মেয়েটা এতক্ষণ কি গান গাইছিল যে করে না স্বামী ভক্তি? তোমরা কি জানো এর স্বামী কে? এই মদখোর সুধীর। আই মালখো, তুই কাকে কি বলছিস? যাই না মায়ের পেটে ভাত, মুখে এর বড় বড় বাত, ভাতারের দিয়ে আঘাত, আসরে করছে বাজি মা। বুড়িমা খোকা দেয় না মায়ের পেটে ভাত, মুখে এর বড় বড় বাত, ভাতারের দিয়ে আঘাত, আসরে করছে বাজি মা। দেয় না মায়ের পেটে ভাত। এই যে তুমি কিন্তু আমাকে স্টেজে অপমান করছো। এই, আমি তোকে অপমান করছি না, তুই আমাকে অপমান করছিস। কি বাবা, এটা তোর বউ? ভগবান, একটু আগে আসরে উঠে কি স্বামী ভক্তি দেখালি। হ্যাঁ গো মা, এ ভাতারের ভাত খায় না, হ্যাঁ। আর ও মার ভাত দেয় না। প্রতিবার বেরিয়েছিস ওরে ও মাতাল। দর্শক রেগে গেলে ছিঁড়ে দেবে পা। কি হয়েছে? তোর গুণের কথা শুনে সব দর্শক চলে যাচ্ছে, জেনারেটরওয়ালা জেনারেটর বন্ধ করে দিচ্ছে, আর কমিটির লোক সব বাড়ি নিয়ে ঘুরতেছে। তোর পেমেন্ট দেওয়ার আগে পিটবে। গান গেয়ে আমি হলাম সাকসেস। কাটা খায় নুন দিলে করবে রে গুলগুল। দাদা লোক কথায় বলে যার মাগনি তার মাথার ঠিক নি। প্রতিবার বেরিয়েছিস ওরে ও মাতাল। দর্শক রেগে গেলে ছিঁড়ে দেবে। গান গেয়ে আমি হলাম সাকসেস। কাটা খায় নুন দিলে করবে রে গুল। কাছে আয় আমার সোনা যা। বুড়িমা খোকা তাই না মায়ের পেটে ভাত, মুখের বড় বড় বাত, হাতার দিয়ে আঘাত, আসরে করছে বাজি মা। তাই না মায়ের পেটে ভাত।
হ্যাঁ, তুমি আর ভিক্ষা করে যা হয়ে যাওনি, তুমি এইখানে এসছো ভিক্ষা করতে। তুমি বাড়ি চলো, তোমার ব্যবস্থা আমি করে দেবো। ব্যবস্থা তুই আমার করবি সে তো আমি জানি। দুদিন আগে বইয়ের কথা শুনে মার কি মারটা না মারলি। আমার ভিক্ষে করা কপাল, তাই আমি ভিক্ষে করছি। এই ওখানে গিয়ে মাকে শাসন করছিস, তোর আমি নাক ফাটিয়ে দেবো সারা। এই যে তুমি আসলটাকে মাটি করছো কেন? এই তোর আসর পাশর সব আমি ঘেঁটে দেবো এক। অকালে নষ্ট করলি আমার যৌবন। পশুর মন থেকে দূর হয় না তবু। কি আমি পশু? পশু বলেছি ঠিক রে উঠেছে। তোমরা বল, কুকুরের যত মাংস ভাত খাও, সে যদি একবার ছাড়া পেয়েছে নোংরার আশপাশে গিয়ে ঘুরবে, খাক না খাক শুকে দেখবে। বেকলে পড়ে আমার হলো রে বদনাম। মহিম বলে দে না দুধের দাম। বুড়িমা বাবা, এ শালা দুধের দাম দেবে না, এ মদের দাম দেবে, দুধের দাম দেবে না। অকালে নষ্ট করলি আমার যৌবন। পশুর মন থেকে দূর হয় না তো। বেকলে পড়ে আমার হলো রে বদনাম। মহিম বলে দে না দুধের দাম, জানে না এরা ধারা পা। বুড়িমা খোকা। তাই না মায়ের পেটে ভাত, মুগাইয়ের বড় বড় ভাত, ভাতারের দিয়ে আঘাত, আসরে করছে বাজি মা, তাই না মায়ের পেটে ভাত। ওরে বাবা, এরা মার ভাত দেবে? মানুষ কথায় বলে মানুষের শিক্ষা শুরু হয় ধারাপাত দিয়ে, আর মানুষের জীবন শুরু হয় মা দিয়ে। সেই মাকে যদিও ভালোবাসতো, তাহলে আজকের কি আমাদের মতো মায়েরা ভিক্ষে করে খেতে হতো? শালার মাটা কত ভালো, আর শালার চোরার মোষ সেই মাকে খেতে দেয় না। সত্যি দাদা, আমি ভুল করেছি। এই আমার কাছে ক্ষমা চাই দিছিস কেন? কমিটির লোক সব বাড়ি নিয়ে ঘুরতেছে, তাদের কাছে ক্ষমা চা। উপস্থিত দর্শক মণ্ডলী, আমি যা ভুল করেছি আমাকে ক্ষমা করে দেবে, আর আমার মতন ভুল আপনারা কেউ করবেন না। এই ঠেঁটাও মেরে ক্ষমা চাই দিছি কেন? নরমালে চা। ওটা ভালো করে চাইবো। সত্যি দাদা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেবে। যা, মাকে হাঁটে নে যাবি না, গাড়ি করে নে যাবি, নাহলে তো নাক আমি ফাইটে দেবো। চল। এই তুই এতদিন কোথায় ছিলিস বল? আমি গান করছিলাম। ফালতু কথা বলবি না, সব বড় বড় দল বসে আছে, তোদের এত গান কোথায় হচ্ছে? তা তুমি কি ভেবেছো বাইনা না থাকলে আমি এমনি ঘুরছিলাম? আমি তোদের বাউলের ব্যাপার জানি, ওই পোকা বাউলের সাথে তুই জুটে আছিস। একদম ফালতু কথা বলবে না তুমি। ফালতু কথা বলছি? পাড়ার বৌদিরা বলছে, বলে তোর বউ এখন বাউল করছে আর পোকার বেডিং বেঁধে দিচ্ছে। এক দলে থাকতে গেলে বেডিং বেঁধে দিতে হয়। আমি জানি, আমার আঙুরে পোকা লেগেছে। সেই তুমি ফালতু কথা বলছো? আমি গান মাইনা ভালোবাসি, তাই তোমাকে ছেড়েছিলাম। তাহলে তুই আমাকে এত কষ্ট দিস কেন? মদ খাও বলি। মদ খাবে না, সংসারে কোনোদিন অশান্তি হবে না, আর আমি তোমাকে কোনোদিন কষ্ট দেব। তা আমি কি আগে অত মদ খেতাম? তুই 2 বছর চলে যাওয়ার পর মদ খাওয়া বেড়ে গেছে। তা আজকের থেকে আমি কথা দিলাম, আমি আর কোনোদিন মদ খাবো না। কিন্তু তুই বল, তুই আমাকে আর কোনোদিন কষ্ট দিবি না? তোমায় হিত মাঝারি রাখিব, ছেড়ে দেব না।